আমার ওখানে যেতে লজ্জা করছে। ফোন দেওয়ার জন্য আবার লজ্জা কিসের? কি করে আমি যাব এখন ওখানে? ও যে স্নান করছে। চান করছে? আর ওখানে আপনি কি করছেন? চলে যান ওখান থেকে। কি করবো আমি? আপনি যখন তখন ফোন করছেন, আপনি আমার সন্দেহ করছেন, আপনি আমাকে ফোন করে ধমকাচ্ছেন, তা আমি কি করব? আমি জানিও আপনার মেয়ে। নিন কথা বলুন আপনার মেয়ের সঙ্গে। যাবেন না, একদম যাবেন না, চলে যান ওখান থেকে, চলে যান। দেখুন, আপনি এখন চাইলেই আমি ওর সঙ্গে আপনাকে কথা বলতে পারি। ফোন বন্ধ করুন, বন্ধ করে যান ওখান থেকে, চলে যান। বাপ রে বাপ। খুব ভালো লাগছে, সুন্দর। ভালো হয়েছে বাবা। শুধু ভালো নয়, খুব ভালো হয়েছে। ইট সুটস ইউ। এই না 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 সিধু, তোমার জন্য একটা পছন্দ করে এনেছি। এই সাদা রংটা তোমাকে খুব মানাবে। আরে সিধু, নতুন স্যুট, খুব সুন্দর। কিন্তু তুমি তো সাদা রং পছন্দ করো না। ভিতরে যাও তুমি, খুব সুন্দর শুট বাবা। কিন্তু তুমিই তো বলেছিলে সাদা রং তুমি পছন্দ করো না। বললাম না ভিতরে যাও। এটা আমার খুব পছন্দ হয়েছে বাবা। তুমি জেনে করেছো না না জেনে করেছো বুঝতে পারছি না। বাবার সামনে একটু ভালো সেজে থাকবে তো। কুল কুল কুল। তোমাকে ইডিয়েট। আমি নিজেকে বকেছি। তোমার বাইরে গিয়ে ফোন করার দরকার নেই। যাক বাবা, মেঘ কেটেছে। মা নড়ো না। ওহ, এই মেয়ে দেখছি আমাকে কোণে সাজিয়ে ছাড়বে। আচ্ছা, তোমরা একটু তাড়াতাড়ি করো, বিয়ে শুরু হওয়ার আগে পৌঁছতে হবে তো। আমি রেডি মা। সিধু কোথায়? সিধু আর আপনার বড় ছেলে প্রলয়ের জন্য একটু গিফট কিনতে গেছে। এই প্রিয়া আমাদের সঙ্গে যাবে তো? তোমরা যাবে না বিয়ে বাড়িতে? হ্যাঁ যাবো তো, এই তো রেডি হয়ে গেছি। সত্যদা, আমি ওদের সাথেই গাড়ি করে যাব। তুমি অটোকে চলে যেতে বলো। চলো। যা যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, চুপ করে থাকতে হবে, ভদ্রভাবে চলতে হবে, শান্ত হয়ে থাকতে হবে, এই তো। নমস্কার অরবিন্দ বাবু, নমস্কার। আপনারা এসেছেন, আমার খুবই ভালো লাগছে। বুঝলে তো ব্যাপারটা? হ্যাঁ। বিহেভ ইয়োরসেলফ। যা বলছি হাই তাই। আন্টি। ছাড়ো ছাড়ো। এক্সকিউজ মি আঙ্কেল। কেমন আছো আন্টি? এত লোকের সামনে আন্টি বলে কেন ডাকছো? কেন, লজ্জা লাগছে এই নাকি সম্মান চলে গেল? তুমি না একদম ছেলে মানুষ। সিঁদুর তো তোমাকে নিয়ে একদম নাজেহাল অবস্থা, তা ওর দলের সম্মান বাঁচানোর চেষ্টা করছে। আমাদের দলের সম্মানের কথা ছাড়, বাড়িতে এখন আমি নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করছি। এ কি পাল, এ কিরকম বিয়ের কোনো সাজ হয়েছে? তোমার কি এ বিয়েতে ইচ্ছা নেই? আরে এ তো আমার বিয়েটা বরবাদ করে ছাড়বে। ওকে বিয়ে করার জন্যই তো প্রেম করেছিলাম। তাহলে এরকম স্টাইলের শাড়ি পরেছো কেন? মেকআপও তো ঠিক মতো হয়নি। এ পূজা, এসো, কোনের মেকআপ ঠিক করতে হবে। আসছি। এ কি স্যার, আপনি এইভাবে কেন? বাধ্য হয়ে ঘুরছি সিধু। পিয়ার বাবা দিনে 50 বার করে ফোন করে মেয়ের সঙ্গে কথা বলবে বলছে। ফোনের ঘন্টা শুনলেই না এখন হেঁচকি উঠছে আমার। এই জন্য পথে ঘাটে যদি ধরে ফেলে আমি এই চাদর ঢেকে ঘুরছি। কাম অন স্যার, আপনি হ্যাঁ। টেনশন করছেন কেন? কেন, কেন? আর তো মাত্র 2টো দিন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু হবে না। আচ্ছা, যাক তোমার কথা শুনে যাক তাহলে ফল পেলাম। আরে আমি না হলে বলো বাবু না। ওহে অবনী, ছেলের বিয়েতে নেমন্তন্ন করলে না তো? কি করে করব, তো আমাকেই নিমন্ত্রণ করেনি। এই যে অশোকদা, ছেলের বিয়ে এরকম মুখ গোমড়া করে আছেন কেন? আর কি করব, ছেলেটা যখন মেয়েটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন ওদের শিয়ালদা স্টেশন থেকে ধরে নিয়ে এলাম। আবার যাতে পালিয়ে না যায় সেই জন্য ওদের বিয়েটা দিলাম। কোনো মতে মান সম্মানটা তো বাঁচলো। আরে বাবা, তোমার ছেলেটা তো আমার অপদার্থ ছেলের চেয়ে অনেকটা ভালো।
আরে আমার ছেলে আমাকে সারাক্ষণ হুমকি দিত যে বাবা এক্ষুনি আমার বিয়ে দিয়ে দাও, না হলে হাতে সিরা কেটে। মানে হুমকি দিলে সেটা মেনে নিতে হবে কেন? আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ভাবার কোনো অধিকার নেই? আপনি অমন কথা বলছেন? অরবিন্দ বাবু, ওই দেখুন।